রয়েছি ধর্মতলা এবং এই মুহূর্তে একে একে মিছিল এসে দাঁড়িয়েছে এবং হাজির হয়েছে বলা যেতে পারে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর তৃণমূল সুপ্রিমো এসে উপস্থিত হবেন 21শে জুলাইয়ের মঞ্চে এবং আজকের এই মঞ্চে কি বার্তা দেবে সেদিকে তো অবশ্যই নজর রয়েছে। সোমরাজ রয়েছে মূল মঞ্চের সামনে থেকে, আমি সোমরাজের কাছে যাব, আমাদের প্রতিনিধি সোমরাজের কাছে জানার চেষ্টা করবো। সোমরাজ, আজকে এই মঞ্চ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমেই জানতে চাইবো লোকসভা নির্বাচনের সাফল্য একদিকে এবং এই সাফল্যের পর কার্যত বিজয় উদযাপন বলা যেতে পারে আজকের এই মঞ্চে, এবং 2026 বিধানসভা নির্বাচন সেই দিকেও কিন্তু নজর রয়েছে। রাজনৈতিকগতভাবে আজকের এই 21শে জুলাইয়ের সভা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অবশ্যই 21শে জুলাইয়ের এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য 29টি আসনে দেয় এবং তার পরবর্তী 4টি বিধানসভা আসনের যে উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনের 4টির মধ্যে 4টিতে জয়। এই জয় আজ মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার 2026 বিধানসভা নির্বাচন, এই যে আজকে 21শে জুলাই, কারণ এরপর থেকে বিধানসভা নির্বাচনের আগে তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, কারণ ইতিমধ্যেই 21শে জুলাইয়ের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো এবং সোমরাজ তোমার কথা একেবারে স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। সব মিলিয়ে আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে রাজনৈতিক বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিঃসন্দেহে বলা যায় তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের এই 21শে জুলাইয়ের মঞ্চে চমক থাকছে। প্রতি বছরের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির নেতা প্রধান অখিলেশ যাদব। তাকে পাশে নিয়ে কি বার্তা দেবেন সেদিকেও কিন্তু একই সঙ্গে নজর রয়েছে আমাদের। এবং সব মিলিয়ে শশী পাজা রাজ্যের মন্ত্রী, তিনি প্রতিক্রিয়া দিয়েছেন ইতিমধ্যেই, তার বক্তব্য শুনুন আপনারা। দিদি কিন্তু বরাবরই বলেছে এই জয়ের মধ্যে কোনো ঔদ্ধত্য থাকবে না, অহংকার থাকবে না। আর আমরাও সকলেই সৈনিক জানি যে মামাটি মানুষ যখন ভোট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তারা ভোট দিচ্ছে। আগামী 26 তারিখ দিদি দিল্লিমুখী হচ্ছে, নীতি আয়োগের মিটিং, বাংলার প্রাপ্য সবটাই নিয়ে তো বাংলার লড়াই। বাংলার মানুষ প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের সমর্থন আস্থা রয়েছে, কিন্তু বাংলাকে রাজনৈতিক কারণে এভাবে বিপর্যস্ত করার চেষ্টা কিংবা কোণঠাসা, এটা কেন্দ্রীয় সরকার বিগত দিনে দেখেছি আমরা। কিন্তু এই বঞ্চনা তো চলতে পারে না, সবটাই নিয়ে সামগ্রিক দিদি বলবেন। যেমনটা বলছিলাম, শশী পাজাও কিন্তু তার বক্তব্য একেবারে শোনালাম আপনাদের। কোন রকম অহংকার নয়, আত্মতুষ্টির জায়গা নয়, পদ আগলে বসে থাকা নয়। আজ যে তৃণমূল সুপ্রিমো দলনেত্রী কড়া বার্তাও দেবেন তা কিন্তু কার্যত কোথাও স্পষ্ট হয়ে গেল। শুধু তাই নয়, তিনি দিশা দেখাবেন আগামী 26শে বিধানসভা নির্বাচনের, সেই দিশার পথেই কিন্তু হাঁটবেন কর্মী সমর্থকেরা। এখনো প্রচুর কর্মী সমর্থকেরা রয়েছেন, একে একে একটু কথা বলে নি। কোথা থেকে এসেছেন? জয়নগর থেকে এসেছি। প্রতি বছর জয়নগর থেকে আসি। হ্যাঁ দিদি, 21শে জুলাই তো আবেগের নাম। হ্যাঁ 21শে জুলাই আমাদের আসতে হয় দিদি সবাইতে। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন, সেই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, ভালো ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস, 26 টার্গেট করা হয়েছে। কি বার্তা নিয়ে ফিরবেন, কি নিয়ে ফিরবেন আজ বাড়িতে? আজ দিদি 26শে বিধানসভা দিদি আমাদের ঘোষণা করবে যে আমরা 26শে ফের আমরা জয় হবো। এই মমতা ব্যানার্জি আবার আসবে ক্ষমতায়, আমরা দেখবো এই দিদির জয়, আর নয়। আর বিজেপি এখানে কোনো ঠিক নাই। অর্থাৎ বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনে এই যে সাফল্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের, সেটা যেমন সেই সাফল্য যেমন কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন জুগিয়েছে, কিন্তু বারবারই নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে কোন রকম অহংকারের জায়গা নেই, কোন রকম আত্মতুষ্টির জায়গা নেই, কোন রকম ওভার কনফিডেন্সের জায়গা নেই। আগামী নির্বাচন 26শে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু টার্গেট পাখির চোখ করা হচ্ছে। আজ তৃণমূল সুপ্রিমো যা দিক নির্দেশ দেবেন, যা বার্তা দেবেন, তাকে সঙ্গে নিয়ে কর্মী সমর্থকেরা নিজ নিজ জায়গায় কিন্তু ফিরে যাবেন। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার আর এক প্রতিনিধি, ভেঙ্কটেশ্বরের কাছে যাবো। ভেঙ্কটেশ্বর, তুমি যেখানে রয়েছো, আমি এই মুহূর্তে ধর্মতলায়, তুমিও রয়েছো ধর্মতলায়, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা কতটা রঙিন? দেখো, একুশে সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন, তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা জড়ো হচ্ছেন ধীরে ধীরে। সকাল থেকে আমরা দেখেছি যে ভিড় যত বাড়ছে ততই কর্মীদের সংখ্যাও কিন্তু বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলায়। তুমি দেখতে পাচ্ছ যে ধর্মতলায়
প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু জড়ো হয়েছেন এবং প্রচুর মানুষ যারা সমাবেশে তারা যাচ্ছেন এবং কখনো রোদ কখনো বৃষ্টি, কিন্তু তাকে উপেক্ষা করেই মানুষজন এসছেন। এই মুহূর্তে তোমাকে সরাসরি যে ছবিটা, এই মুহূর্তে সরাসরি তো ভেঙ্কটেশ এই মুহূর্তে তোমাকে সরাসরি যে ছবিটা দেখাবো, যে মহিলারা তারা ঢাক নিয়ে একেবারে সমাবেশ মঞ্চের সামনে তারা এসছেন, সেই ছবিটা তোমাদের দেখাবো। আমরা দেখতে পাচ্ছি যেখানে মহিলারা তারা ঢাক নিয়ে তারা ঢাক বাজাচ্ছেন এবং জেলা থেকে এই সমস্ত মহিলারা তারা এসছেন মূলত 21-এর সমাবেশ উপলক্ষে তারা এখানে এসছেন। সকাল থেকে বিভিন্ন রঙিন ছবি আমরা দেখছি, আজকেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে মহিলা ঢাকি তারা কিন্তু ঢাক বাজাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু মিছিল করে একে একে আসছেন এবং 21-এর যে সমাবেশ, সেই সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন তা শোনার জন্যই মূলত তারা আসছেন। এই মুহূর্তে ধর্মতলার ছবিটা সরাসরি তোমাকে দেখাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছ যে ঢাকিরা তারা ঢাক নিয়ে এসে একেবারে ধর্মতলার যে মূল যে প্রাণকেন্দ্র, শহরের যে প্রাণকেন্দ্র, সেখানে তারা জড়ো হয়েছেন। অন্যদিকে ঢাকের পাশাপাশি তোমাকে আরো একটা ছবি দেখাবো যে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা একেবারে জড়ো হয়েছেন। তারা ধর্মতলা এই মুহূর্তে একেবারে মানুষের ভিড়ে ঠিক করছে। তোমাকে আগেও বললাম যে কখনো বৃষ্টি কখনো রোদ, কিন্তু তাকে উপেক্ষা করেই মানুষজন কিন্তু কলকাতার সব পথ মিশেছে এই ধর্মতলায়। সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছেন, তারা ভিড় করছেন এবং 21-এর সমাবেশ থেকে কি বার্তা দেন সেটা দেখা যায়। এই মুহূর্তে তোমাকে আরো একটা ছবি দেখাবো, ধামসা মাদল নিয়ে আমরা দেখতে পাচ্ছি আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারাও কিন্তু তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তুলে ধরছেন। ধর্মতলার মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ধামসা মাদল সহকারে আদিবাসী মহিলারা তারা নৃত্য করছেন তাদের যে সংস্কৃতি এবং ধামসা মাদলের সহযোগে তারা কিন্তু নৃত্য করছেন। এই মুহূর্তে ধর্মতলার ছবিটা যেখানে আদিবাসী মহিলারা তারা নৃত্য করছেন। অন্যদিকে আরো একটা ছবি তোমাকে দেখাবো যে ধামসা মাদল নিয়ে একেবারে বিভিন্ন জেলা থেকে মানুষজন এসছেন এবং তারা ধামসা মাদলের বোল এই যে ধর্মতলায় সেখানে তুলে রয়েছেন। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া থেকে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারা এসছেন এবং একদিকে ধামসা মাদল আর অন্যদিকে আদিবাসীরা তারাও কিন্তু তাদের যে সংস্কৃতি আদিবাসী নৃত্য, সেই আদিবাসী নৃত্যের তালে তালে তারা পা মেলাচ্ছেন। সব মিলিয়ে 21-এর সমাবেশে তারা নানান ভাবে এসছেন।